আমরা চাই যে বিশ্ববিদ্যালয় এমনভাবে চলুক যাতে করে বিশ্ববিদ্যালয়ের আমাদের যারা শিক্ষার্থী রয়েছে এই শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে আরও যেন উন্নয়ন হয়, গবেষণা থেকে শুরু করে সকল ক্ষেত্রে যেন মান উন্নয়ন হয় এবং শিক্ষার্থীদের মধ্যে একটি সহ অবস্থান সহ শান্তিপূর্ণ অবস্থান যেন এই বিশ্ববিদ্যালয়ে বিরাজ করে। সেই লক্ষ্যে আমরা কাজ করে আসছি এবং নীল দলের পক্ষ থেকে যে 5টি দাবি উত্থাপন করা হয়েছে এই দাবিগুলোর বিষয়ে আমরা প্রশাসনে যারা আছি, সিন্ডিকেটের যে সদস্যরা আছে সেই সিন্ডিকেটের সভায় এর বেশ কিছু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত হিসেবে আমরা নিয়ে এসেছি। জাতীয় পত্রপত্রিকাগুলোতে সেটি প্রকাশিত হয়েছে। সাম্প্রতিক সময়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যে উপাচার্য ও সম্মানিত উপাচার্যবৃন্দ আছেন তারা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস যারা আছেন তাদের সাথে আমরা একটি সভা করেছি এবং সেই সভায় সেখানেও একথাটি বলা হয়েছে যে একটি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি তদন্তের মাধ্যমে যেন সকল হত্যাকাণ্ডের বিচার করা হয়। নীলদল থেকে যেটি দেওয়া হয়েছে সেটি বিশ্ববিদ্যালয়ের যে এখানে বিষয়টি এসছে, আমরা ইতিমধ্যে একটি কমিটি করেছি এবং কমিটি স্বতন্ত্রভাবে সেই কাজটি করে যাচ্ছে তথ্য উপাত্তের ভিত্তিতে। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত ছাত্রদেরকে যাতে করে উঠতে পারে সেই সংক্রান্ত একটি নীতিমালা ইতিমধ্যেই প্রণীত হয়েছে। সেই নীতিমালাটি আপনারা ওয়েবসাইটে খুঁজে পাবেন। গতকালে সেই নীতিমালাটি ওয়েবসাইটে আমাদের দিয়ে সেটি ব্যাটিং করার কথা। যদি কারো কোনো পরামর্শ থাকে সে পরামর্শটি আপনারা সেই নীতিমালায় দিবেন যাতে করে আগামী দিনে বিশ্ববিদ্যালয় খোলার পরে বিশ্ববিদ্যালয়ের বৈধ এবং মেধাবী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতে পারে, লাইব্রেরিতে যাতে করে তারা পঠন পাঠনের সকল ধরনের সুযোগ পায় এবং বিশ্ববিদ্যালয়ে যেন সহশিক্ষা কার্যক্রমগুলো আরও ভালোভাবে চালু থাকে। সেই জন্য আমরা হলগুলোকে আমরা সংস্কারের আমরা চেষ্টা করছি। যে গণরুম নামে যে কালচার অতীতে ছিল আমরা আসার পরে সেটি বহুলাংশে আমরা সেটি কমিয়ে নিয়ে আসতে পেরেছি। আর এখন ভবিষ্যতে এই ধরনের কোনো কালচার থাকা বা জোর করে কাউকে রাজনীতিতে অংশগ্রহণ করানো থেকে শুরু করে যে ধরনের কার্যক্রমগুলো হলে চালু ছিল অতীতে, সেটি আমি যখন ছাত্র ছিলাম 80-র দশকে আমরাও সেই ধরনের কর্মকাণ্ডের বা সেই ধরনের অনেক কিছুর আমরা মুখোমুখি হতে হয়েছে। তো বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ দিন লালিত এগুলো যেন না থাকে সেজন্য আমরা প্রশাসনে যারা আছি উই আর ভেরি মাচ কমিটেড এবং আমি অত্যন্ত খুশি এবং আমি নীল দলের আহ্বায়ককে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটি বিষয় দলগতভাবে নিয়ে আসার জন্য এবং আমাদের অন্য বন্ধুরা যারা আছে তাদের কাছ থেকেও আমরা একই ধরনের যাতে বৈধ ছাত্ররা থাকতে পারে, যাতে করে মেধাবী ছাত্ররা থাকতে পারে হলগুলোতে এবং সমগ্র বিশ্ববিদ্যালয়ে যেন সহশিক্ষা কার্যক্রম আরও জোরদার করা যায় ভবিষ্যতে এবং সেখানে যেন কোনো বাধা না আসে, এই ধরনের বিষয় অন্য বন্ধুরা আমরা যারা আছেন তারাও নিয়ে আসবেন বলে আমরা প্রত্যাশা করি। আর বাকি যে দাবিগুলো আছে যে শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়ন, স্বাধীনভাবে মত প্রকাশ, এই বিষয়গুলোর বিষয়ে ইতিমধ্যে একটি নীতিমালা প্রণয়নের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। তো এটি আরও আগে শুরু করা হয়েছে, সেটি শেষ হলে পরে আমরা সিন্ডিকেটে অনুমোদন করে বাকি ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব এবং ক্যাম্পাসের শিক্ষার্থী ও শিক্ষকগণ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলে যে নিরাপত্তার কথা বলেছেন সেই নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস 7 দিকেই খোলা। পৃথিবীর এমন কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এইভাবে প্রবেশ করতে পারে সর্বসাধারণ। পৃথিবীর এমন কোনো ক্যাম্পাস পাওয়া যাবে না, কোনো বিশ্ববিদ্যালয় পাওয়া যাবে না যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি যে গাড়িগুলো নির্বিচারে চলাফেরা করে, কারণ এই রাস্তাটি আমাদের নয়, এই রাস্তাটি আমাদের নিয়ন্ত্রণে নেই, এটি সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে এবং রোডস অ্যান্ড হাইওয়ের নিয়ন্ত্রণে। আমাদেরকে যদি একটি স্পিড ব্রেকারও তৈরি করতে হয়
সেটি সিটি কর্পোরেশনকে ইতিমধ্যে আমরা স্পিড ব্রেকার তৈরি করার জন্য আমরা চিঠি পাঠিয়েছি কয়েক মাস আগে। আশা করি তারা সেই কাজটি করবে। রাস্তাগুলোর আমাদের নিয়ন্ত্রণ না থাকার কারণে প্রবেশ পথগুলো আমরা সেখানে নিয়ন্ত্রণ নিতে পারি না। এখানে সিটি কর্পোরেশনের রাস্তা, ফুটপাথটিও সিটি কর্পোরেশনের, রাস্তার কোনোটি রোডস অ্যান্ড হাইওয়ের। এই রাস্তাগুলো প্রকৃত অর্থে ভবিষ্যতে আমরা সরকারের সাথে কথা বলে এই রাস্তাগুলো যাতে করে বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম কানুনগুলো আছে, পৃথিবীর উন্নত দেশে বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে চলে সেভাবে যেন আমরা এই রাস্তাঘাটগুলোকে আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম নীতির মধ্যে আমরা নিয়ে আসতে পারি, সেখানে যেন আমাদের একটি কন্ট্রোল থাকে, সেই প্রচেষ্টা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমাদের ছিল। তবে সাম্প্রতিক ঘটনা প্রবাহের কারণে এবং আজকে যেহেতু আপনারা শিক্ষকদের একটি অংশ জোরালোভাবে এখানে তুলে ধরেছেন, এই দাবিটি শুধু শিক্ষকদের নয়, এই দাবিটি আমাদের শিক্ষার্থীদের সকলের, শিক্ষার্থীদের এক অংশের কাছ থেকে অতীত আমি এই ধরনের দাবি এবং সুপারিশ সেগুলো আমরা শিক্ষার্থীদের কাছ থেকেও আমরা পেয়েছি। আমরা আলাপ করেছি প্রক্টরকে। আপনারা জানেন যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যানজট নিয়ন্ত্রণের জন্য একটি নীতিমালা তৈরি করার জন্য আমরা প্রক্টরকে বলেছি। তিনি ভূগোল এবং পরিবেশের শিক্ষক এবং আমাদের প্রক্টর, তিনি আরবান স্পেশালিস্ট, আরবান প্ল্যানার উনি। তো ওনাকেও বলেছি যে ক্যাম্পাসের যানজট, ক্যাম্পাসের গাড়ি ঘোড়া কোথায় থাকবে সুনির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেওয়া, যেই জায়গাতে রিক্সাগুলো থাকবে, এবং এখানে যানজট নিরসনের জন্য আমরা আমাদের যে মাস্টার প্ল্যান আছে সেই মাস্টার প্ল্যানও আমাদের কিছু নির্দেশনা আছে। তার বাহিরেও আমরা আমাদের প্রক্টরকে বলেছি একটি নীতিমালা এবং একটি দিক নির্দেশনা, একটি রোড ম্যাপ তৈরি করে দেওয়ার জন্য। সেটি আমরা আশা করি পাব এবং সে আলোকে আমরা সরকারের সাথে আলোচনা করে যারা এই রাস্তাঘাটগুলো যে সংস্থাগুলোর আওতাধীন তাদের সাথে আলোচনা করে আমরা আপনাদের যে পঞ্চম দাবিটি সেটিও সমাধানের প্রাণান্ত চেষ্টা করব।